হাই, সবাই কেমন আছো? সেদিন রাত্রে হঠাৎ করে মন হলো কি জানি একটু মেহেন্দি পরি। ঘরে একটা মেহেন্দি আগে থেকেই অনেক দিন ধরে রাখা ছিল, তাই আর কি শুরু করলাম মেহেন্দি পরতে বসা। অনেক মেহেন্দি আর্টিস্টকেই দেখেছি তারা সরু কোন ইউজ করে মেহেন্দি পরানোর জন্য। এবার আমার কাছে তো নেই, আর তখন বানানোর মতো টাইমও ছিল না, কারণ তখন বাজে রাত 12টা। তাই জোগাড় লাগালাম। এইভাবে সেলোটেপটা মেহেন্দির উপরে লাগিয়ে মেহেন্দির মুখটা অনেকটা ছোট করে দিলাম, যাতে সরু সরু ডিজাইনগুলো করতে অনেক সুবিধা হয়। এবার আমি তো কোনো প্রফেশনাল মেহেন্দি আর্টিস্ট নই, আর কোনোদিন মেহেন্দি পরানো শিখিও নি, তাই নিজে যেটুকু পারি সেটুকু বুদ্ধি দিয়েই নিজে পড়া শুরু করলাম। একটা ডিজাইন অনেক কষ্টে প্রিন্টারেস্ট কেটে বার করলাম, যেটা আমার অনেকটাই পছন্দ হয়েছিল সিম্পলের ভেতরে। এই মেহেন্দিটুকু করতেই আমার আবার রাত 1টা বেজে গেল। এইদিকে আমার ফাইনাল আউটপুট কেমন লাগছে তোমরা সবাই কিন্তু জানিও। আমার কিন্তু ডিজাইনটা অনেকটাই পছন্দ হয়েছে। এরপর এটা অনেকটা ড্রাই হয়ে যাওয়ার পর একটা শুকনো প্যানের ওপরে কিছুটা লবঙ্গ দিয়ে সেটাকে ভালো করে গরম করে নিয়ে হাতে ভেবে সেঁকে নেবে। দেখবে এরকম ডাস্ট হয়ে গেছে ব্যাপারটা। এর জন্য মেহেন্দির কালারটা দারুণ আসে, কিন্তু তোমরাও এই রেমেডিটা ট্রাই করে দেখতে পারো। তারপর আর কি, মাঝ রাতে মেহেন্দিটার এই অবস্থা, অনেকটা গুঁড়ো গুঁড়ো হয়ে পড়েও গেছে হাত থেকে। পরের দিন আবার ওইগুলো আমাকে ধুতেও হয়েছে। রাতটা এভাবেই ছেড়ে দিয়ে পরের দিন সকালে চলো দেখাই কেমন লাগছে। হেয়ারস দ্য রেজাল্ট। দেখেছো কালারটা কি দারুণ না? ওই যে আমার যে অদৃশ্য বয়ফ্রেন্ড আছে, সে আমাকে এতই ভালোবাসে যে তার কালারটা এরমই এসে গেছে। আর মেহেন্দির গন্ধটা, উফ, আমার যে কি ভালো লাগে। আর কথা বাড়িয়ে লাভ নেই, আজকের ব্লগটা এইটুকুই। দেখা হবে পরের কোনো ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।